সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম, অষ্টম, নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের মান নির্ণয় করার জন্য যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো দেখাবো এবং এখানে আমি 15টা সূত্র লিখে রেখেছি। এই 15টা সূত্রই আমি দেখাবো কিভাবে এই সূত্রগুলো সৃষ্টি হলো। এই সৃষ্টির রহস্যটা তোমরা হয়তো অনেকেই জানো না, সেই রহস্যটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে আমাদের 1 নম্বর সূত্র আছে, তোমরা সবাই জানো, ক্লাস 6 থেকেই তোমরা পড়ে আসছো এই সূত্রটা। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা দেখি কিভাবে প্রমাণ করা যায়। এখন দেখো আমাদের এখানে ছিল 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো আমরা যা দেখতে পাচ্ছি যে এইখানে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমরা কি পাচ্ছি? a প্লাস বি, আমরা a প্লাস বি ডবল লিখতে পারি। সেক্ষেত্রে দেখো যদি আমরা এটা গুণ করি তাহলে দেখো a আর a গুণ হয়ে হবে কি a স্কোয়ার। এই a দিয়ে আমরা যদি b কে গুণ করি তাহলে আমরা পাবো কি ab। এই b দিয়ে যদি আমরা এই a কে গুণ করি তাহলে আবার পাবো আমরা ab। এই b দিয়ে যদি আবার আমরা b কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি b স্কোয়ার। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু চলে আসলো a স্কোয়ার প্লাস ab, আর ab হয় কি 2ab প্লাস, আর আমাদের এই b স্কোয়ারটা থাকে b স্কোয়ার। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে যে দ্বিতীয় প্রমাণটা ছিল, 2 নম্বর প্রমাণটা হচ্ছে খুবই কমন, এটাও a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটা আমরা যদি 2 নম্বরটা প্রমাণ করতে যাই তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখান থেকে কি সেম সিস্টেমে 1 এর মতো করে আমরা যদি a মাইনাস বি ডবল লিখে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো? এই a দিয়ে এই a কে গুণ করো তাহলে কি হবে a আর a গুণ করলে হবে a স্কোয়ার। এই a দিয়ে b কে গুণ করো পাবা কি, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস ab। এই b দিয়ে আবার এই a কে গুণ করবা তাহলে হবে কি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, b আর a গুণ করলে হবে ab। এবার এই b দিয়ে আমরা এই b কে গুণ করব, অর্থাৎ মাইনাস b আর মাইনাস b, মাইনাসে মাইনাসে হবে প্লাস, b আর b গুণ করলে হচ্ছে আমাদের b স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম a স্কোয়ার মাইনাস ab মাইনাস b মানে কি মাইনাস 2ab আর a প্লাস b স্কোয়ার। অর্থাৎ 2 নম্বর সূত্র আমরা খুব ইজিলি প্রমাণ করলাম যে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন দেখো আমাদের 3 নম্বরটা, 3 নম্বর আছে কি আমাদের 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে আমরা দেখি 4ab ইকুয়াল টু আমাদের কি আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা কিভাবে পাবো? এই সূত্রটা দেখো আমরা ইজিলি যদি আমরা যে 1 নং যে আমরা পেয়েছিলাম সেটা যদি আমরা লিখি, দেখো 1 নং আমরা পেয়েছিলাম কি a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু পেয়েছিলাম কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পেয়েছিলাম, তাই না? এখন যদি আমরা এই যে এখানে a প্লাস b হোল স্কোয়ারটা লিখলাম, এখানে আমরা 2abটা রেখে দিলাম আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে হবে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 2ab। আচ্ছা এখন দেখো আমরা কিন্তু 4ab বের করব। যেহেতু আমরা 4ab বের করব তাহলে আমরা কি করব, এখন উভয় পাশে মাইনাস 2ab করে দিলাম, আমরা প্লাস 2ab করে দিলাম যেহেতু 4ab আছে। দেখো এখন এখান থেকে যদি আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখি, এখন এখান থেকে যদি আমরা এইটুকুর মধ্যে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে আমাদের a স্কোয়ার, এটা আমরা একটু আগে লিখি সূত্র ফেলানোর জন্য, মাইনাস প্লাস মাইনাস 2ab, এই মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস b স্কোয়ার, আর এখানে 2ab হবে কি 4ab।
আচ্ছা, এখন এখান থেকে কি লিখতে পারি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস, এটা সূত্র আমাদের আমরা 2 নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। যে 2 নম্বর আমরা পেয়েছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab। বাস, ইজিলি আমাদের হয়ে গেল। এটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, 4ab-টাকে এই পাশে যদি নিয়ে আসি আমরা, তাহলে আমরা লিখতে পারি 4ab ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের দেখো এই 3 নম্বরটা আমরা কি প্রমাণ করে ফেললাম। এখন 4 নম্বর সূত্র আমাদের কি বলছে, ab ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা আমরা কিভাবে প্রমাণ করবো দেখো, এই যে আমাদের 3 নম্বরে যে আমরা প্রমাণ করলাম যে 4ab ইকুয়াল টু হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো এই যে a bটা রেখে যদি আমি এই 4টাকে নিচে পাঠিয়ে দিই, তাহলে আমাদের কি হবে, তাহলে হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এবার আমরা কি করব, এই 4টাকে a প্লাস বি এর হোল স্কোয়ার নিচে দিয়ে দেব 4 মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের নিচে দিয়ে দেব 4। তাহলে দেখো এখন যদি আমি এইভাবে লিখে ফেলাই a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো a প্লাস বি উপর স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার, আর 2b স্কোয়ার মানে 4, আবার a মাইনাস বি উপর হোল স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, আবার 2ab স্কোয়ার মানে 4। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো সুন্দর করে আমরা ab সমান সমান পেয়ে গেলাম, 4ab থেকে ab সমান সমান পেয়ে গেলাম a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। দেখো আমাদের 1 2 3 4 চারটায় আমাদের প্রুফ হয়ে গেল। এখন আমরা দেখো 5 নম্বরটা প্রুফ করব। 5 নম্বরটা কি আমাদের, 5 নম্বরটা হচ্ছে আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা আমরা লিখি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন এটা কিভাবে আসে দেখো, আমরা 1 নম্বরে আমরা প্রমাণ করছিলাম a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা 1 নম্বরে পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেয়েছিলাম আমরা। এখন দেখো এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয় 2ab ইকুয়াল টু কি হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তো আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা লিখতে পারি এই সাইডটাকে এই পাশে আর ওই সাইডটাকে এই পাশে নিয়ে যায়, দুইটা সাইডে চেঞ্জ করলে প্লাস মাইনাসের চিহ্ন কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা আমরা প্রথম পার্ট পেলাম। এবার দ্বিতীয় পার্ট কিভাবে দেখো, আমাদের 2 নম্বর সূত্রে আমরা প্রমাণ করছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি আমরা লিখি এই দ্বিতীয়টার প্রমাণের ক্ষেত্রে, তাহলে কি হয় a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা আমরা জানি, তাহলে এটা যদি আমরা সাজায় রাখি তাহলে কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জাস্ট এই মাইনাস 2bটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 2ab ইকুয়াল টু কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে এই দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পাইলাম a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পেলাম কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা এই দুইটা সূত্রই কি আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু। এখন দেখো, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের 5 নম্বরটা হয়ে গেল। এখন দেখো 6 নম্বর সূত্রটা দেখো, বলতেছে কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি স্কোয়ার। এখন এটা কিভাবে আমরা প্রমাণ করব দেখো, আমাদের 6 নম্বরটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন এটা আমরা কিভাবে প্রমাণ করব দেখো, এখন এটা প্রমাণের জন্য আমরা 1 নম্বরে যে পাইছিলাম, কি পাইছিলাম 1 নম্বরে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা পেয়েছিলাম, তোমাদের মনে আছে? অবশ্যই মনে আছে। তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা a স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারটা রেখে দিই, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, প্লাস 2abটা এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাস 2ab হয়ে গেছে, আর থাকবে এই পাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2abটা লিখলাম। এখন দেখো এখানে আমাদের
প্রমাণ করার জন্য আমাদের এখানে আছে হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে যদি আমরা উভয় পাশে প্লাস a স্কোয়ার করি প্লাস বি স্কোয়ার করি, এই পাশেও যদি আমরা একটা প্লাস a স্কোয়ার করি একটা প্লাস বি স্কোয়ার করি, তাহলে আমরা কি পাই? a প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো এইটা মিলে আমার কি হচ্ছে, একটা সূত্র হয় না? এটা যদি আমরা সাজায় লিখি তাহলে কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে কি হয়? 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? a প্লাস বি হোল স্কোয়ার, এখান থেকে প্লাস a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সমান কি? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে হবে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা কি সুন্দর করে পেয়ে গেলাম 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের 6 নাম্বারটাও আমাদের যে সূত্রগুলো ছিল সেখান থেকে আমাদের 6 নাম্বারটাও আমরা ফুলফিল করে ফেললাম। এখন দেখো আমাদের 7 নাম্বার সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমাদের খুব কমন একটা সূত্র। 7 নাম্বারটা আমাদের কি বলছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন দেখো এই দুইটা যদি আমরা গুণ করি, a প্লাস বি গুণন a মাইনাস বি, তাহলে আমাদের গুণ করলে কি হবে? a দিয়ে a কে গুণ করা হবে a স্কোয়ার, a দিয়ে আবার b কে গুণ করো প্লাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস হবে a b, আবার এই b দিয়ে এর গুণ করা হবে কি? প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস হবে a b, আবার এই b দিয়ে আবার b কে গুণ করো প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস b আর b স্কোয়ার। তাহলে দেখো এই প্লাস a b মাইনাস a b কাটা যাচ্ছে, থাকতেছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারতেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা উৎপাদকের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটা সূত্র। তোমরা জানো উৎপাদকের ক্ষেত্রে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছাড়া প্রায় উৎপাদক অচল। প্রায় উৎপাদকের ম্যাক্সিমাম অঙ্কগুলোতে এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দরকার হয়। এখন আমরা 7 নম্বরটা প্রমাণ করে ফেললাম। এখন 8 নম্বর সূত্রটা দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এই 8 নাম্বারটা আমরা একটু প্রমাণ করে দেখি। 8 নাম্বারটা কি আছে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো এখান থেকে যদি আমরা a প্লাস বি প্লাস সি দিই, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি আমরা দিই, এখন দেখো এখানে আমাদের অলরেডি একটা সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারে। তো এখানে যদি আমরা a ধরি আর এই বি প্লাস সিটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো এই হোল স্কোয়ার ধরলে আমরা 1 নম্বরে যে সূত্রটা ফেলছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা কি হবে? এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে a স্কোয়ার, এখানে দেখো এই 2a দিয়ে যদি আমরা b প্লাস সি কে গুণ করি, তাহলে প্রথমে 2a দিয়ে b কে গুণ করবো, তাহলে কি হবে? 2ab। তারপর আমরা 2a দিয়ে c কে গুণ করবো, তাহলে কি হবে? 2ac। এখন দেখো এইখানে আবার b প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাঠাতে পারি। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার, অর্থাৎ a হচ্ছে b আর c হচ্ছে b। সুতরাং a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পেলাম। তো এটাকে যদি আমরা একটু সাজায় লিখি, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এইটা আমরা একসাথে লিখলাম আর লিখলাম কি? 2ab প্লাস এই 2bc প্লাস 2ca। সুতরাং আমরা অনায়াসে লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে দেখলাম আমরা আমাদের যে 8 নম্বর সূত্রটা আছে সেটাও আমরা প্রমাণ করে ফেললাম। এখন দেখো এই 8 পর্যন্ত আমার এখানে ছিল বর্গের সূত্রগুলা, যেগুলো স্কোয়ার দিয়ে সাধারণত আমরা মেন আমাদের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র, এই দুইটা দিয়ে আমরা প্রায় 1 থেকে 8 পর্যন্ত সলভ করে ফেললাম। এখন আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে আমাদের
ঘনের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। এই 9 নাম্বারটা হচ্ছে আমাদের কি ঘনের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। তো আমরা চলো এটা দেখি। তাই এখানে 9 নম্বরটা যদি আমরা করি, আমরা জানি যে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এইটা কিভাবে আসে, এটা কিভাবে আসে দেখো, আমরা ইচ্ছা করলে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, কারণ এখানে আছে a প্লাস বি হোল কিউব 3টা, তাহলে এখানে একটা লিখলাম, এখানে 2টা লিখলাম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা লিখলাম a প্লাস বি, এখন এটা সূত্র ফেলা দিতে পারি আমরা আমাদের সেই প্রথম সূত্রটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই a দিয়ে আমরা এই 3টাকে এখন কি করব, গুণ করব। a দিয়ে যদি a স্কোয়ার গুণ করি হবে a কিউব, a দিয়ে যদি আমরা 2ab কে গুণ করি তাহলে হবে কি 2a স্কোয়ার বি, a দিয়ে যদি আমরা b স্কোয়ার গুণ করি তাহলে কি হবে a বি স্কোয়ার। এবার আমরা b দিয়ে এই 3টাকে গুণ করব, তাহলে কি হবে a স্কোয়ার বি, তার মানে কি a স্কোয়ার বি। এবার b দিয়ে যদি আমরা 2ab গুণ করি তাহলে কি হবে 2ab স্কোয়ার। তারপর b দিয়ে যদি আমরা b স্কোয়ার কে গুণ করি তাহলে কি হবে b কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো a কিউব প্লাস আমরা এখানে 2a স্কোয়ার বি আর a স্কোয়ার বি, আমাদের কি হবে 3a স্কোয়ার বি, আর এখানে a বি স্কোয়ার আর 2ab স্কোয়ার হবে কি 3ab স্কোয়ার প্লাস আমাদের এই বি কিউবটা হবে। তাহলে আমরা কিন্তু অনায়াসে পেয়ে গেলাম a প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কি বি কিউব। এখন দেখো আমাদের এই 9 নাম্বারটা আমাদের হয়ে গেল। এখন দেখো 10 নাম্বার সূত্রটা আমাদের কি আছে, a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এইটা আমরা দেখি, চলো 10 নাম্বার সূত্রটা আমরা একটু দেখি। আমাদের 10 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা আমরা কিভাবে প্রমাণ করবো, এটাও দেখো আমাদের a মাইনাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি a মাইনাস বি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে 3টা a মাইনাস বি হোল কিউব আছে, a মাইনাস বি 3টা আছে, তাহলে একটা গুণন 2টা, এই 2টা a মাইনাস বি আর হচ্ছে একটা a মাইনাস বি মিলে হয় কি a মাইনাস বি হোল কিউব। যেহেতু বেস বেস মিললে আমরা জানি পাওয়ার যোগ হয়, এটার উপরে পাওয়ার 1 আছে আর এখানে পাওয়ার 2 আর 1 3 আচ্ছা। এখন আমরা যদি এখানে a মাইনাস বি লিখি আর এটা সূত্র ফেলাই দিই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেক্ষেত্রে আমরা দেখো আবার সেই আমাদের 9 নম্বর সূত্রের মতো আমরা a দিয়ে এই 3টাকে গুণ করবো। তাহলে কি হবে, a দিয়ে যদি আমরা a স্কোয়ারে গুণ করি তাহলে a কিউব প্লাস এ মাইনাস এ মাইনাস, a দিয়ে যদি আমরা 2ab কে গুণ করি তাহলে 2a স্কোয়ার বি হবে, a দিয়ে যদি আমরা b স্কোয়ার কে গুণ করি তাহলে প্লাস প্লাসে প্লাস ab স্কোয়ার হবে। তারপর আবার এখন আমরা কি করবো, b দিয়ে এই 3টাকে গুণ করবো, তাহলে কি হবে এখানে b এর আগে কিন্তু মাইনাস আছে, খেয়াল রাখতে হবে, সেই মাইনাসটা এখানে গুণ হবে। তাহলে b দিয়ে a স্কোয়ারে গুণ করে কি হবে প্লাস এ মাইনাস মাইনাস a স্কোয়ার বি, এবারে মাইনাসে মাইনাস হবে কি প্লাস 2ab স্কোয়ার, এই বি আর এই বি স্কোয়ার কি হবে বি কিউব প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বি কিউব। এখন থেকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে a কিউব 2a স্কোয়ার বি আছে আর a স্কোয়ার বি আছে, যেহেতু দুইটাই মাইনাস তাই যোগ হবে, তাহলে 3a স্কোয়ার বি। তাহলে এখানে প্লাস a বি স্কোয়ার আর এখানে আছে প্লাস 2ab স্কোয়ার, তাহলে কি হবে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো আমরা তাহলে কি পেলাম, ইজিলি পেয়ে গেলাম a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব পেয়ে গেলাম। তাহলে আমাদের এই 10 নম্বর যে সূত্র সেটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন দেখো আমাদের 11 নম্বর সূত্র বলছে কি a কিউব প্লাস বি কিউব সমান সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। 11 নম্বর সূত্রটা আমরা দেখি একটু। 11 নম্বর সূত্র আমাদের আছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু আছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো এটা আমরা খুব অনায়াসে প্রমাণ করতে পারি। এখানে 9 নম্বর সূত্র যে আমাদের ছিল সেই 9 নম্বর সূত্রে কিন্তু আমরা পেয়েছিলাম 9 নম্বর সূত্রে আমরা কি পেয়েছিলাম a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এইটাই আমরা এখন 9 নম্বর সূত্র প্রমাণ করার জন্য আমরা লিখবো। তাহলে লিখো
আমরা কি পেয়েছিলাম, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা পেয়েছিলাম 9 নাম্বার সূত্র প্রমাণ করতে গিয়ে। তাহলে 9 নাম্বার সূত্রে যেটা পেয়েছিলাম আমরা, এখন এখানে আমরা a প্লাস বি হোল কিউবটা লিখলাম, আর a কিউব আর প্লাস বি কিউবটা রেখে বাকি দুইটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো। 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার, আর এই পাশে রেখে দিলাম আমরা a কিউব প্লাস বি কিউব। এখন দেখো তাহলে কি হয়, a প্লাস বি হোল কিউব, এখান থেকে আমাদের কি কমন যায়, 3 মাইনাস 3ab কমন যায়। তাহলে কি থাকবে, 3 চলে গেল, বি কমন চলে গেল, এ দিয়ে একে স্কোয়ার দিয়ে ভাগ করলে এ হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 ভাগ হয়ে চলে গেল 1 হয়ে, এ ভাগ হয়ে গেল। এবার বি দিয়ে যদি আমরা বি স্কোয়ারকে ভাগ করি তাহলে কি হবে, বি হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি, ওইটাকে ওই পাশে নিয়ে, তাহলে লিখতে পারি আমরা এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো আমাদের খুব অনায়াসে কি হলো, এই 11 নাম্বারটা আমরা প্রমাণ করতে পারলাম। এবার 12 নাম্বারটা দেখো, 12 নাম্বার প্রমাণটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে যদি আমরা 12 নাম্বার প্রমাণটা একটু দেখি, 12 নাম্বারটা আমাদের কি, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো এই 12 নাম্বারটা প্রমাণ করার জন্য আমাদের এই 10 নাম্বারটার হেল্প লাগবে, কারণ যেহেতু এখানে মাইনাস, তাই আমরা 10 নাম্বারটা হেল্প নেব। 10 নাম্বারটা কি আছে, 10 নাম্বার থেকে আমরা পেয়েছিলাম এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, পেয়েছিলাম আমরা কি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা পেয়েছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে। তাহলে দেখো এখন যদি আমরা এ মাইনাস বি হোল কিউবটা লিখি আর এ কিউব মাইনাস বি কিউব লিখি, এই দুইটাকে এই পাশে আনি, তাহলে এটা হবে, এটা মাইনাস আছে এই পাশে প্লাস 3a স্কোয়ার বি হবে, এটা এখানে প্লাস আছে এই পাশে মাইনাস 3ab স্কোয়ার হবে, এখানে হবে কি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন আমরা কি করব, এ মাইনাস বি হোল কিউব, এখান থেকে আমরা 3ab কমন নেব, প্লাস 3ab যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকে, 3 কমন গেল, এ স্কোয়ার থেকে কমন গুলো থাকলো এ, বি থেকে বি কমন গেল, এবার মাইনাস 3 কমন গেল, এ কমন গেল, বি থেকে বি স্কোয়ার থেকে বি কমন গেল থাকলো বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এখন আমরা এই এ কিউব মাইনাস বি কিউবটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ওই পাশে নিতে পারি কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের অনায়াসই এই দেখো 12 নাম্বার যে আমাদের সূত্র সেটাও আমরা প্রমাণ করে ফেললাম। এখন দেখো 13 নাম্বার সূত্র, যেটা আমরা উৎপাদকের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। উৎপাদকের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি 13 নম্বর অঙ্ক। দেখো 13 নম্বর সূত্র, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটা আমরা কিভাবে প্রমাণ করব সেটা একটু মনোযোগ সহকারে দেখো। এই 13 নাম্বারটা প্রমাণ করার জন্য আমরা সেই আমাদের যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা কি সেই 9 নাম্বার সূত্রটাই লিখব। 9 নম্বর সূত্রটা আমাদের কি ছিল, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু ছিল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমাদের 9 নম্বরে ছিল। তাহলে আমরা এখন কি করব, এখান থেকে এ প্লাস বি হোল কিউবটা লিখে ফেললাম। যেহেতু আমাদের এ কিউব প্লাস বি কিউবটা মান বের করতে হবে, তাই আমরা এটা রাখবো একসাথে করে, আমরা এ কিউব প্লাস বি কিউবটা লিখলাম এটা, আর এটা একসাথে লিখলাম। এখন এখান থেকে আমাদের কি হয়, এখান থেকে প্লাস 3ab আমাদের কমন যায়, তাহলে কি থাকে 3 চলে গেল, এ স্কোয়ার থেকে গেলে এ থাকে, বি চলে গেল, 3 চলে গেল কমন, এ কমন না হলো, বি স্কোয়ার থেকে বি কমনে থাকবে বি। এখন আমরা কি করব, এই এ প্লাস বি হোল কিউবটা লিখবো, আর এই পাশ থেকে আমাদের যে 3ab এ প্লাস বি আছে এটাকে আমরা এই পাশে না মাইনাস করে দেবো, এখানে প্লাস আছে এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে 3ab এ প্লাস বি। তাহলে আমাদের এই পাশে থাকলো কি এ কিউব প্লাস বি কিউব। এখন দেখো, এখন এখানে এ প্লাস বি হোল কিউব আছে আর এখানে এ প্লাস বি আছে। এখন আমরা একটা এ প্লাস বি কি করতে পারি, এখান থেকে কমন নিতে পারি। যদি এই 3টা এ প্লাস বি থেকে একটা এ প্লাস বি কমন নেই, আমাদের থাকবে কি
এ প্লাস বি হোল স্কোয়ার থাকবে, আর এই পাশে থাকবে কি 3ab, এই আর এখানে আমাদের থাকবে এ কিউব প্লাস বি কিউব। এখন এখান থেকে যদি আমরা দেখো এ প্লাস বি লিখি, আর এই যে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র যাচ্ছে, তাহলে লিখে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর থাকলো কি মাইনাস 3ab, আর এখানে থাকলো কি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখান থেকে এখন আমরা কি লিখতে পারি, এ প্লাস বি আর এখান থেকে এ স্কোয়ার, এই 2ab থেকে যদি আমরা 3ab বিয়োগ করি, প্লাস 2ab থেকে মাইনাস 3ab গেলে কি থাকবে মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব। দেখো তাহলে আমরা ইচ্ছা করলে এটার এই পাশে আনতে পারি, আমরা সাইড চেঞ্জ করে দিলাম, এ কিউব প্লাস বি কিউব সমান আমরা পেলাম কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা অনায়াসে কি করলাম, এই সূত্রটা আমরা যেটা উৎপাদকের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউব ব্যবহার করে থাকি, এটা আমরা অনায়াসে বের করতে পারলাম। আমাদের এটা 13 নম্বর প্রমাণ ছিল। আচ্ছা, এখন আমাদের 14 নম্বর প্রমাণ কি বলছে, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন চলো আমরা এটা দেখি, আমাদের 14 নম্বর সূত্রের প্রমাণটা আমরা দেখব। তাহলে 14 নম্বর আমাদের কি বলছে, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা এখন আমরা প্রমাণ করব। এই সূত্র প্রমাণ করার জন্য আমাদের সেই চলে যেতে হবে কত নম্বর বলো তো, আমরা যে প্রমাণ করেছিলাম যে এ মাইনাস বি হোল কিউব, আমাদের 10 নম্বরে প্রমাণ করেছিলাম, সেই 10 নম্বরের সূত্রটা আমরা লিখবো, যেহেতু আমাদের মাইনাস। তাহলে 10 নম্বরের সূত্র কি ছিল, এ মাইনাস বি হোল কিউব ছিল ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা ছিল অবশ্যই। তাহলে আমাদের দেখো এক পাশে আমাদের এ কিউব মাইনাস বি কিউব আছে, তাহলে এ কিউব আর এই মাইনাস বি কিউবটা রেখে বাকিগুলোর কাজ আমাদের করতে হবে। তাহলে এখানে লেখো এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু, আমরা ওই আগের 13 নম্বরের মতো আমরা এ কিউব মাইনাস বি কিউবটা একসাথে লিখলাম। আর এখান থেকে যদি আমরা 3ab মাইনাস 3ab কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি থাকবে, হচ্ছে এ প্লাস বি, সরি এ মাইনাস বি, কারণ যদি প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো, এখন যদি আমরা এ মাইনাস বি কিউব এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি আছে, এই পাশে মাইনাস আছে, এই পাশে কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি এর পুরোটাই প্লাস হয়ে গেল, এই পাশে থাকলো এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখান থেকে দেখো আগের অঙ্কের মতো এখান থেকে আবার এ মাইনাস বি কমন যায়, যদি এ মাইনাস বি কমন যায় তাহলে এখান থেকে থাকে 3টা থেকে 2টা, একটা কমন বেঁচে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এটা কমন চলে গেলে থাকবে 3ab, আর এখানে থাকবে কি এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, তারপর দেখো এ মাইনাস বি, এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে প্লাস 3ab, আর এখানে থাকবে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখন আমরা এখানে কি করব, এ মাইনাস বি লিখবো, আর এ স্কোয়ার, এই দেখো মাইনাস 2ab থেকে প্লাস 2ab বাদ, প্লাস 3ab বাদ দিলে কি হবে ab প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তবে এখানে একটা মজাদার ব্যাপার হচ্ছে, দেখো আমরা মাঝে মাঝে কিন্তু এই সূত্রটাও ব্যবহার করে থাকি, এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রে আমরা মাঝে মাঝে এটাও ব্যবহার করে থাকি, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাও ব্যবহার করে থাকি, এটা আমরা দেখেছি। আবার আমরা কিন্তু মাঝে মাঝে এটাও ব্যবহার করি, তোমরা দেখে থাকবে যে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাও আমরা ব্যবহার করে থাকি। তোমরা আবার এটাও খেয়াল করে দেখবা যে এটাও আমরা ব্যবহার করে থাকি, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab। যাই হোক শিক্ষার্থীরা, আমাদের 14 নম্বরটাও শেষ হলো। এখন আমাদের 15 নম্বরটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমাদের লাস্ট মান নির্ণয় বা উৎপাদকের সূত্রের লাস্ট প্রমাণ আমরা দেখো 15 নম্বরটা। এখানে আমরা জানি এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু হয় আমাদের কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কিভাবে হয়, এটা দেখো এই দুইটা যদি আমরা এক্স প্লাস এ আর এক্স প্লাস বি যদি আমরা গুণ করে দিই, দেখো কি হয় এক্স এক্স আমরা যদি গুণ করি তবে এক্স স্কোয়ার,
এক্স দিয়ে আবার আমরা বি কে গুণ করবো, তবে কি হবে এক্স বি। এবার এ দিয়ে যদি আমরা এক্স কে গুণ করি হবে এ এক্স, এ দিয়ে যদি আমরা এই বি কে গুণ করি তাহলে হবে এ বি। এখন আমরা এখান থেকে কাজ কি, এক্স স্কোয়ার, এখান থেকে আমাদের এক্সটা কমন যায়, যেহেতু দুইটার মধ্যে এক্স আছে, এক্স কমন নিলে আমরা এটা আগে লিখলাম, যেহেতু ইংরেজি অ্যালফাবেটে বর্ণমালা এ আগে, তাই এ আগে লিখলাম, প্লাস বি লিখলাম, প্লাস এ বি। দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা একটু সাজায় লিখলেই হবে। এই হচ্ছে আমাদের মান নির্ণয়ের যাবতীয় সকল সূত্র, যেটা আমাদের সাধারণত বর্গের দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দেখো ঘনের সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই মূলত এই চারটা সূত্র থেকেই সবগুলো সূত্রের উদ্ভাবন ঘটেছে এবং সবগুলো সূত্র এই চারটা সূত্র থেকে আসে। এটাও খুব জানা জরুরি, বেসিকটা থাকাও জরুরি যে এই সূত্রটা কিভাবে তৈরি হয়, বা আমি যে সূত্রটা অঙ্কে প্রয়োগ করলাম সেই সূত্রটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা অবশ্যই তোমাদের জানার জন্য হয়তোবা তোমাদের কিউরিওসিটি ছিল। আশা করি আমার এই লেকচারের কারণে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো, সূত্রের প্রমাণগুলো দেখতে পেয়েছো। তো যদি আমার লেকচারটা ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেল বাটনটা বাজিয়ে দিবা। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার লেকচার দেখার।